रना रना। শুভ সকাল বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকাল 11টা থেকে 11:30 এরকম বাজে। তো সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে মুছে, বললামই তো আজকে বৃহস্পতিবার আর ঘর তো মুছতেই হবে, যেহেতু লক্ষ্মীর ঘর পাল্টাবো। তো সেই জন্য বৃহস্পতিবার একটু ভালো করে ঘর ঝাড়পোছ করেছি, দিয়ে স্নান করে এই যে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছ তো আমি শাড়ি পরেছি। হ্যাঁ, অনেক দিন শাড়ি পরা হয় না, সেই যে সরস্বতী পুজোর দিন পরেছিলাম। ইচ্ছে করে মাঝে মাঝে শাড়ি পরতে, কিন্তু এতটা সময়ের অভাব যে শাড়ি পরা হয়ে ওঠে না। তো আজকে তো এখন তো যেহেতু সোনার স্কুল ছুটি রয়েছে, সেই জন্য শাড়িটা পরতে পারলাম। সোনার স্কুল চালু হয়ে গেলে আর পরা হবে না। তো যাই হোক, শাড়ি ঠাড়ি পরে এই যে এখন একটু সাজুগুজু করার পালা। সাজুগুজু সেরকম কিছুই না, একটু মুখে ক্রিম দেব আর একটু সিঁদুর পরবো, একটু টিপ পরবো। আর কি লাগে বলো, আমাদের বিবাহিত মহিলাদের এই সিঁদুর আর টিপটা পরলেই পরিপূর্ণ হয়ে যায়, আর সাজগোজ লাগে না, তাই না বলো? তো চলো, একদম সাজগোজ রেডি। আর এখন একটু আলতা পরে নেব, বৃহস্পতিবার বলে কথা। Sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ma ga re sa ni re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na। কেমন লাগছে বন্ধুরা বলো কিন্তু। আজকে অনেক দিন পর সেজে গুজে আমি আজকে লক্ষ্মীর ঘর পাল্টাবো, পুজোটা দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই। তো এই ঘরে এসছি পুজো দিতে, তার মধ্যে সোনা বলে মা আমার পড়াটা একটু ধরে দাও। সকাল থেকে কিন্তু এই চলছে, এই জন্যই এত বেলা হয়েছে। ঘুম থেকে কিন্তু অনেকটা সকালেই ওঠা হয়েছে, কিন্তু ওই যে কাজের ফাঁকে ফাঁকে ওকে পড়া দেখিয়ে দিতে হচ্ছে, মা এটা একটু দেখে দাও। আর তার মধ্যে ও তো পড়তে চায় না, জানোই তোমরা, ওকে বারবার করে বলতে হয় সোনা কিরে পড়, এই করে করেই অনেকটা দেরি হয়ে গেল। তো এইখানে আমার দেখো পুজোর সমস্ত জোগাড় করা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, সব কিছু জোগাড় করে নিয়েছি। এখন সোনা বলে মা তুমি আর পুজোটা দিও না, আমি পুজো দেবো। আমি এতগুলো ফুল নিয়ে এসেছি, আর কি সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি। সত্যি গো, ও আজকে বাজার থেকে ফুল এনেছে, আর ও যখন ফুল টুল আনে না, ও খুব সুন্দর বেছে বেছে দেখে শুনে নিয়ে আসে। তো যথারীতি এত সুন্দর সেজে গুজেও ছেলের বায়না মেটানোর জন্য পুজোটা আজকে আমার আর দেওয়া হলো না। তাই বললাম ঠিক আছে, তুই তাহলে স্নানটা করে পুজোটা দে, আর আমি এদিকে রান্নাটা করে নিই, তাহলে দুই দিকে দুইজন দুটো করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই যে ভাতের চালটা নিয়ে নিলাম, ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে তরকারিগুলো রান্না করব। আর এই এক ঝামেলা ঘরের বউদের, কি রান্না করব। আগের দিন রাত্রে ভেবে রাখলে তো সমস্যা মিটে যায়, কিন্তু এই পরের দিন ভাবতে ভাবতেই সময় অনেকটা কেটে যায় আর কি, যে কি রান্না করব। তো যাই হোক, আগে ভাতটা বসিয়ে দিই, তারপর চিন্তা ভাবনা করি কি রান্না করা যায়। তো ওইদিকে আমি ভাতের চাল ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম, আর ভাবলাম যে একটু সয়াবিনের রান্না করব। তো সোনাকে বলেছিলাম, দোকান থেকে সয়াবিন শেষ হয়ে গেছিলো, তো বললাম সোনা দোকান থেকে সয়াবিন নিয়ে আয়। তো সয়াবিন নিয়ে এসছে সোনা। আর এই যে আমি ছোট আলু দিয়ে সয়াবিন করবো। আর এই আলুগুলো তো বাবা নিয়ে এসেছিলো, তোমাদের তো দেখিয়েছিলাম। আর এই আলুগুলো খেতে না আমার এত পরিমাণে ভালো লাগে কি বলবো। আর আমাদের এইদিকে না এই আলুগুলো না সেরকমভাবে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেইগুলোর মনে হয় যেন টেস্ট আলাদা। আর এইগুলো আসলে সেটা না, আসলে কি বলতো, বাবা মা নিয়ে আসে বা বাবা মা পাঠিয়ে দেয়, বাবার বাড়ির থেকে আসে, সেই জন্যই বোধহয় স্বাদটা একটু আলাদাই হয়। তো আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম, কারণ আলুগুলোর মধ্যে খুব আর কি কাদা বালি এরকম। তো আলুটা আমি ভাবলাম প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওদিকে তো বেলা হয়ে যাচ্ছে, চন্দনবাবু আসার সময়ও হয়ে গেছে। তো প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বলতে বলতেই কলিং বেল বেজে উঠেছে, চলে এসছে। তো এসেই শুরু করে দিয়েছে, কেন এত সেজেছে তোর মা, সোনাকে বলছে তোর মা এত সেজেছে কেন রে। তো সাজলেও দোষ, না সাজলেও দোষ, না সেজে গুজে থাকলে বলবে যে কেন সাজো না, তোমার কি কিছু নেই নাকি। আবার সাজলেও বলবে এত সেজেছে কেন তোর মা। তো বেশ খুশি হয়েছে, বুঝতে পারলাম ছেলেও আমার খুশি হয়েছে, বাবাও খুশি হয়েছে, কারণ শাড়ি পরলে ওরা
এত ভালোবাসে শাড়ি পরা, কিন্তু দেখো সবসময় তো আর শাড়ি পরা সম্ভব না বলো। তো যাই হোক, সোনা আবার ডাকাডাকি করছে। ওদিকে আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি, সবেনটাও ভিজিয়ে নিলাম। আর তার মধ্যে ডাকাডাকি, মা একটু আসো, এটা দেখে যাও, ওটা দেখে যাও। ও কিন্তু সবই পারে, তবুও ডাকবে, মা দেখো তো এটা ভুল হচ্ছে নাকি, ওটা ভুল হচ্ছে নাকি। তো এই যে ওর পাশে ভাবলাম থাক, ওদিকে হচ্ছে হোক, ততক্ষণ আমি ওকে একটু দেখিয়ে দিই। তো পুজোটা দিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখতে পেলে আমার সোনা কি সুন্দর করে পুজো দিয়েছে। মাঝে মাঝে না দুঃখ হয় যে আমার যে কেন একটা মেয়ে হলো না, ছেলে না হয়ে একটা মেয়ে। আসলে মেয়ের শখ ছিল ভীষণ, আমারও চন্দনেরও। তো এখন না এই যে ভাবি থাক, মেয়ে হয়নি তাতে কি হয়েছে। আমার সোনা দেখো, মানে একটা মেয়েও বোধহয় এত সুন্দর করে পুজো দিতে পারবে না যে ও পুজো দেয়। মাঝে মাঝে বদমাশি করে, বাচ্চারাই তো বদমাশি করবে তাই না, ওরা তো এখনও সেই ওর তো মধ্যে মানে দেখতেই বড় হয়েছে, এখনও তো সেইভাবে বুদ্ধি হয়নি, কিন্তু মাঝে মাঝে এতটা পরিমাণে দুষ্টুমি করে ফেলে, মানে সেই জন্যই মারগুলো খায়। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, আলুটা করে নিলাম, চুলে নিলাম, আর হচ্ছে একবারেই বসিয়ে দেবো। আর হচ্ছে ওদিকে মশলা করে নিয়েছি, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করবো। তো কি বলো তো, মানে বৃহস্পতিবার করে নিরামিষই খাওয়া হতো, বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার, কিন্তু না এতদিন না মানে ওরা খেতে চাইছে না, মানে খেতে চাইছে না বলতে সোনার আর আমারই অসুবিধা, চন্দনের কোনো অসুবিধা না, কিন্তু এই 3 দিন নিরামিষ খাওয়াটা না একটু আমাদের কাছে চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। ওই জন্য না একটু পেঁয়াজ রসুন দিয়েই আর কি সয়াবিনটা করবো। পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা করলে চন্দন আবার ভালো খায়, কিন্তু এমনিতে নিরামিষ সয়াবিনটা চন্দন একদমই পছন্দ করে না, খেতে চায় না। তো ওই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়েই আজকে সয়াবিনটা করলাম। বাটাবাটি কিছু করিনি, একটু থেতো করে নিয়েছি রসুন, একটু আদা আর হচ্ছে একটু পেঁয়াজ, ব্যাস এই একদম কম মশলায়, কিন্তু ভালো লাগে এরকম করে আর কি চন্দনের। আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে অতটাও ভালো লাগে না, কিন্তু ওই যে মাঝে মাঝে ওদের কথা ভেবেও আমার করতে হয়। তো অনেকে তো আবার মানে আমাদের বাঙালিরা পেঁয়াজ রসুনকে আমিষ ভাবে, কিন্তু নন বেঙ্গলিরা কিন্তু পেঁয়াজ রসুনকে আমিষ ভাবে না, নিরামিষই ভাবে। তো যেহেতু বাঙালি আমরা, তো যাই হোক, ওদিকে হচ্ছে সয়াবিনটা আমি কষিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ রসুন তারপরে আদা গ্রেট করে নিয়েছিলাম একটু। তো সব কিছু মশলা দিয়ে সয়াবিন আলুটা দিয়ে দিলাম। আজকে একদমই সিম্পলভাবে তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ বেলা হয়ে যাচ্ছে। এদিকে চন্দন চলে এসছে, দেখলেই তো এসে শুরু করে দিয়েছে পেছনে লাগাম। তো ওই জন্য তাড়াহুড়ো করেই করছি, যে যাতে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, কোনো অত ঝামেলা করছি না। তো ওইদিকে কষাচ্ছি, আর এদিকে হচ্ছে বেগুন আর হচ্ছে আলু আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম। এসেই বললো, মানে ভাত তো বসিয়ে দিয়েছি, তারপরে এসে গেছে, ভাত আমার হয়েও গেছে, মানে উতলে উঠেছে, তারপরে আমি আলু টমেটো আর বেগুনটা সেদ্ধ দিয়েছি। ওই বললো, বলটি একটু ভর্তা বানাবে আলু টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে। আমি বলছি ঠিক আছে। তো যাই হোক, ওদিকে ওই যে গরম জল দিয়ে দিলাম ইসের মধ্যে, সয়াবিন আর আলুর মধ্যে। গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদও হবে মানে ভালো, ওই জন্য গরম জলটাই দিয়ে দিলাম। তো ওদিকে ওটা ফুটুক, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট ফুটলেই হয়ে যাবে। এদিকে আমি এই যে আলু বেগুন আর হচ্ছে টমেটোটা ভালো করে মেখে নেবো। আর টমেটো দিয়েছি যেহেতু, বেগুনের সাথে টমেটোর সাথে শুকনো লঙ্কাটাই ভালো লাগে, ওই জন্য একটু শুকনো খোলায় একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, নুন আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি চটকে নিলাম, তাতে পেঁয়াজটা একটু নরম হয় আর পেঁয়াজের মধ্যে নুনটা ঢুকে ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। আর সেদ্ধ ভর্তা বলো, এইগুলোতে তো মানে কাঁচা সর্ষের তেল না দিলে মানে সেই ভর্তার টেস্টই হয় না, তাই না? আর এই ভর্তা জাতীয় জিনিসগুলো যত চটকে মাখা যায় তত কিন্তু স্বাদ হয়। তো রান্নাবান্না একদম কমপ্লিট, রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাঘরটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা আর আমার পছন্দের জায়গা। সেই জন্য রান্নাঘর আমি যতবার রান্না করি, যতবার একটা ডিম ভাজি বা একটা কিছু ভাজলেই হয়, মানে আমি রান্নাঘর সবসময় পরিষ্কার করে রাখি। তো যাই হোক, যথারীতি রান্নাঘর পরিষ্কার করে
তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে চলে এসেছি এই যে খাবার টেবিলে। সবার জন্য ভাতও বেড়ে নিলাম। আর এই হয়েছে আমাদের সয়াবিন আলুর তরকারি। আজকে সয়াবিন আলুর তরকারিটা ওদের নাকি এত ভালো লেগেছে, সোনার আর সোনার বাবা তো এমনিতে সয়াবিন খেতে চায় না, কিন্তু আজকে নাকি খুব ভালো লেগেছে সয়াবিনটা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সোনার বাবা শুয়ে পড়েছে ঘরে, আমি এখানে একটু শুয়ে শুয়ে মুভি দেখছি। তো মুভি দেখতে দেখতেই একটু হয়তো ঘুম পেলে ঘুমাবো, না হলে ঘুমাবো না, কারণ অনেকটাই এখন বিকেলের দিকে প্রায় 3:30-এর কাছাকাছি বাজে। সন্ধ্যা বন্ধুরা, দেখতেই পেলে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এই যে দেখো, পাগলের পাগলামি শুরু হয়ে গেছে আবারও। তো দেখো, আবারও শুরু করে দিয়েছে। আসলে বাড়িতে যতক্ষণ সময় থাকবে ও এরকম পেছনে লেগে বেড়াবে আমার, জানো তো। মানে মাঝে মাঝে এত রাগ ওঠে, আবার মাঝে মাঝে যখন একা একা থাকি না, তখন ভীষণ মিস করি এই জিনিসগুলো, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এখন হচ্ছে এই যে মানে সন্ধে দিয়ে নিচ্ছি হচ্ছে তুলসী গাছে। হচ্ছে ধুনোটা বাইরেই রাখবো, কারণ ঘরের মধ্যে রাখলে না পুরো মানে ধোয়া ধোয়া হয়ে পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আর যেহেতু জানলা ফালা বন্ধ থাকে মশার উৎপাতের জন্য, ওই জন্য বারান্দায় রেখে দিলাম আমি। আর তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, সোনাকে দিতে যাবে সোনার বাবা পড়তে। তো সোনার বাবা বললো চলো, তুমিও চলো, আজকে যাই, বাড়িতে বসে কি করবে। তো সত্যি বাড়িতে না এই টাইমটা ভীষণ মানে খারাপ লাগে একা একা থাকতে, কারণ সারাদিনের মধ্যে সব সময়ই সোনা আর আমি থাকি, যেহেতু সকাল থেকে আর কি মানে বিকেল অবধি। যখন সোনা স্কুল থাকে না, আর স্কুল থাকলেও চন্দন তো চলে আসে 11:30-12টার মধ্যে। তো একা একা না এই সন্ধ্যেবেলাটা ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, সোনাকে নিয়ে চলেও এসেছি বাড়িতে। বাড়ি এসে যে আবার ভাত বসিয়ে দিয়েছি। আজকে সয়াবিনের তরকারিটা এতটা কি ভালো লেগেছে ওদের, ওই জন্য দুপুরে আজকে ভাত অনেকটা করেই সবাই খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি তরকারিটা একটু গরম করে নিলাম। আর রাত্রেবেলা এখন আর বাবা ছেলে মানে বাবা ছেলে না, বিশেষ করে সোনা এখন আর সয়াবিন দিয়ে শুধু খাবে না, মা আমাকে ডিমের অমলেট করে দাও। তো সোনার বাবা বললো তাহলে আমাকেও একটু দাও পেঁয়াজ দিয়ে অমলেট করে। চন্দন পেঁয়াজ দিয়ে অমলেটটা মানে ও এতটাও মাছ মাংস একদমই পছন্দ করে না, তবুও মাঝে মাঝে আমরা যখন খাই তখন ওরও ইচ্ছে হয় মাঝে মাঝে খেতে। তো চন্দনই বললো যে আমাকে একটা তাহলে অমলেট করে দাও। তো আমিও আবার একটা অমলেট করে নিলাম, তিনজনেই 3টে অমলেট করে এই যে এখন আর কি খেতে বসবো। তো বড় কড়াইতে আর ভাজলাম না, এই ছোটো কড়াইতেই ভাজছিলাম আর কি। এত নড়ে, এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আর কি মানে ডিমটা অমলেট করলাম। তো যাই হোক, এই যে তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, সোনার বাবাকে ডাকছি খাওয়ার জন্য, আসছে না। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, আমরা খাই, খেয়ে দিয়ে ঘুমাই। ততক্ষণে যেন তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। টাটা, গুড নাইট।